কিন্তু রবিবার, আর রবিবার মানেই ছুটির দিন, আর ছুটির দিন মানেই কিন্তু সবার বাড়িতে ভালো মন্দ কিছু রান্না, যেমন মটন, চিকেন, আর এখন তো ইলিশের সিজন, ইলিশ তো হচ্ছেই। তো যাই হোক, আজকে হোটেলে আমি কি রান্না করেছি সেগুলো তো অবশ্যই দেখানোর জন্য আমি ভিডিওটা অন করেছি। আর তার আগে বলে দিই, রবিবার মানেই কিন্তু দোকানে চিকেন। মাটনটা এখনও করি না, এই কারণে করি না, দোকান তো এখনও অতটা পপুলার হয়নি, যার কারণে মাটনটা করি না। তো যাই হোক, ভিডিওতে আপনাদেরকে কি রান্না করেছি সেটা দেখানোর আগে একটু বলে দিই, যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছে তারা কিন্তু অবশ্যই ফলো করবে, আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সকল ভিউয়ার্সদের আমি এটা বলতে চাই যে আপনারা যদি আমাকে প্লিজ একটু সাহায্য করতে চান, তাহলে প্লিজ আমার এই ভিডিওগুলো প্লিজ একটু আপনাদের নিজস্ব পেজে শেয়ার করে দেবেন। তো যাই হোক, আজকে আমি বলে দিই, আমাকে যারা চেনেন না তাদের উপলক্ষে আমি বলি, আমি মুক্তি। আমি প্রত্যেক দিনই ফেসবুকে, ইউটিউবে এই ধরনের ভিডিও নিয়ে আসি, আর এমনিও ছোট ছোট আপডেট নিয়ে আসতেই থাকি, কোনো সমস্যা নেই। আর পাইপপাড়ায় যে ক্যাম্পবাগান, দমদম পাইপপাড়ায় ক্যাম্পবাগান বলে একটা পাড়া আছে, সেখানে একদম ক্যাম্পবাগানের মুখেই আমার এই খাবারের দোকান। দুপুরবেলায় হোটেল চলে, আর রাত্রেবেলায় কিন্তু রুটি তরকারি সব চলে। সকালবেলায় টিফিনের আইটেমটাই শুধু করা হয় না, বাদবাকি দুবেলার খাবার। আমার রান্না কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা কেউ যদি মনে করেন যে সকালবেলায় গরম গরম ভাত, আলু চোখা, ডাল, মাছ ভাজা এই দিয়ে সকালের ভাতটা খাবেন, সেটাও হয়ে যাবে, আর রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, অনেকক্ষণ গল্প করে নিলাম, এবার কিন্তু দেখানোর পালা আজকে কি রান্না করেছি। চলুন দেখিয়ে দিই কি রান্না করেছি। বেশি কিছু আজকে রান্না করিনি, কারণ হচ্ছে এমনি শ্রাবণ মাস পড়ে গেছে, আর শ্রাবণ মাসে অনেকেই নিরামিষ খায়, অনেকে বাইরে খায় না, যার কারণে সেরকম কিছু মেনু রান্না করিনি। তাহলে দেখাই, অনেকক্ষণ গল্প করে নিলাম, এখনো পর্যন্ত দেখালামই না কি রান্না করেছি। আমার এই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে অনেক পছন্দ করছেন, যার কারণে আমার প্রত্যেকদিন এই ভিডিওটা দিতেও বেশ ভালো লাগছে, বেশ ইচ্ছে করে যে ভিডিওটা দিই। তো যাই হোক, চলুন দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায়। সবার প্রথমেই কিন্তু দেখিয়ে দেব এখানে মিনিকেট সরু ঝুরঝুরে চালের ভাত। চলুন দেখাই ভাতটা কতটা সুন্দর হয়। এই যে দেখুন, আমি একদম ঝুরঝুরে ফুরফুরে ভাত করার চেষ্টা করি, একটা ভাত কিন্তু আরেকটা ভাতের সাথে গায়ে লাগবে না, একদম ঝুরঝুরে ভাত হবে। একদম যে শক্ত হয় সেটাও না, মানুষ কিন্তু খেতে অনেক পছন্দ করে এই ভাতটা। আর আমিও মনে করি তরকারি যেমনই হোক না কেন, ভাত যদি সুন্দর না হয় তাহলে কিন্তু খেতে একদম মজা লাগে না। আমার মতন একই মত কার কার একটু প্লিজ কমেন্ট করে জানাবেন, এই ধরনের ভাত ঠিক কার কার পছন্দ হয়, এতটাই ঠিক ঝুরঝুরে ভাত। একদম কি বলবো, আমার দোকানের কাস্টমারের কিন্তু ভাতের রিভিউ আর মাছের ঝোলের রিভিউ এই দুটো কিন্তু তারা দারুণ দেয়, আর চিকেন করলে চিকেনের রিভিউটাও কিন্তু খুব ভালো পাচ্ছি। তো যাই হোক, ভাত তো হয়েই গেল। আজকে ভাজার আইটেম কিন্তু সেরকম কিছু করিনি, আজকে করেছি আলুর চোখা। আমি আগের দিনও বলেছি আলুর চোখা খেতে কিন্তু সবাই ভালোবাসছে, ডাল দিয়ে আলুর চোখাটাকেই বেশি পছন্দ করছে, ভাজা করলেও সবাই আলুর চোখার কথাটা বলে। তো যাই হোক, আজকে আর ভাজা কিছু করিনি, করেছি আলুর চোখা। আর এটা হয়েছে অন্য একজনের রিকমেন্ডে, ডবল ডিমের অমলেট হয়েছে, সেই ডবল ডিমের অমলেটটাই এখানটায় করেছি। আর কি করেছি, এখানে আজকে মুসুরির ডাল করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে। মুসুরির ডাল আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কতটা ঘন হয়েছে এই মুসুরির ডালটা, একটু ঘন করেই মুসুরির ডাল করি। মুসুরির ডাল দিয়ে আলুর চোখা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর সাথে একটা লেবু থাকে, লেবু দিলেও কিন্তু ভালো লাগে। আচ্ছা, প্রত্যেকদিন খাবারের কথা বলি, আমি কিন্তু বলি না যে সাথে পেঁয়াজ লঙ্কা লেবুও থাকে। আচ্ছা, আজকে সবজির মধ্যে এখানে করেছি সয়াবিন আলুর তরকারি, একদম মাখা মাখা, গরম নামিয়েছি তাই এখন এরকম। যখন আমি এই খাবারটাকে আমি ঢেকে রাখবো তখন কিন্তু অনেক গাঢ় হয়ে যাবে, আর খেতে অনেক টেস্টি হয়েছে সয়াবিন আলুর তরকারিটা। আর কি আছে, সাথে হয়েছে মাছ, আলু দিয়ে মাছের ঝোল। আলু দিয়ে মাছের ঝোল করি এই কারণে, কারণ আলু হচ্ছে বাঙালির ইমোশন, আলু ছাড়া কিন্তু কোনো তরকারি সম্পূর্ণ নয়। বিশেষ করে মাছের ঝোল, মাংসের তরকারি, ডিমের তরকারি, এগুলোতে তো আলু অবশ্যই দরকার, আলু ছাড়া মোটেও ভালো লাগে না। আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু বাঙালিরা ভীষণ পছন্দ করে। আর আমি কিন্তু সবসময় জ্যান্ত মাছ আনার চেষ্টা করি একদম। এখন যেহেতু বর্ষার সিজন, মাছের মধ্যে ডিম থাকে, কিন্তু আমি সবসময় সমীরকে বলি ডিম ছাড়া মাছ আনতে। আর এই যে আজকের স্পেশাল আইটেম আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হয়েছে মাংস, চিকেন, আলু দিয়ে চিকেনের ঝোল। চিকেনের ঝোল মানে একদম পাতলা ঝোল সেমনটা একদমই না, আবার একদম কষা আইটেম সেটাও কিন্তু একদমই না। তো মানুষ কিন্তু খেতে এটা খুব পছন্দ করছে, তাই আজকে করেছি এখানে চিকেনের ঝোল।
আজকে একদমই কম মেনু করেছি। আর সাথে কিন্তু ভেবেছিলাম আজকে একটু ডিমের কারি করব, কিন্তু সেটা সময় হয়ে উঠলো না, যার কারণে করিনি। আরও করিনি এই কারণে, বিকেলবেলায় তো সেই ডিমের কারি দোকানে করবোই, তার জন্য করিনি। ওদিকে বিল্লু চলে এসছে ভাত খেতে, ভাত খাবে। তো যাই হোক, আজকে ক রকমের মেনু হলো আপনারা কি গুনে বলুন তো দেখি, ক রকমের মেনু হলো। আমি কিন্তু বলবো না, চলুন আপনারা দেখি গুনে বলুন দোকানে আজকে কত রকমের মেনু করেছি আমি। প্রত্যেক দিন তো আমি বলে দিই, আজকে আমি বলবো না, আপনারা গুনে আমাকে কমেন্টে জানাবেন কি কি মেনু করেছি। তো যাই হোক, এখন নমস্কার, ভালো থাকবেন। আপনাদের কাছে আমি যেই আবেদনগুলো রাখলাম সেই আবেদনগুলো পূরণ করার চেষ্টা করবেন। আপনাদের কাছে আমি অনেকটাই সহানুভূতিত থাকবো। ভালো থাকবেন, কালকে আবার দেখা হবে দোকানের একটা ভিডিও নিয়ে। এখন নমস্কার, টাটা।